ডেজার্টের জন্য আমার সবচেয়ে প্রিয় আইটেম প্রোটিন বারটা বানাচ্ছি। সাদা তিল এবং তিসি এই সবগুলো উপাদান আমি আগে ভেজে নেব। এগুলোর পরিমাণ 20 গ্রাম 20 গ্রাম। এই যে সানফ্লাওয়ার সিডস এবং পামকিন সিডস 50 গ্রাম পরিমাণ আমি নিয়েছি। একটা পরিমাণ আছে, তো এই পরিমাণটা আমি নিই। এই পরিমাণটুকু নিলে খাবারটা টেস্ট হয়। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট এগুলো 50 গ্রাম করে নিলাম। আমি আলাদা আলাদাভাবে ব্লেন্ড করছি। আখরোট এবং কাজু একসাথে দিয়েছি, আর একটু ভেজে নিলে খুব টেস্ট হয়। তারপরে দেখলেন কাঠবাদামটাও ব্লেন্ড করে নিলাম। সব আলাদা আলাদা ব্লেন্ড করে নিয়েছি। এখানে দেখেন 400 গ্রাম আছে ওটস, প্রোটিন নিয়েছি 5 চামচ, তারপরে কিশমিশ নিয়েছি 50 গ্রাম, চিয়া সিড 5 চামচ এবং যে খেজুর 15টা খেজুর, এগুলো একটু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে বিচিগুলো ফেলে দিয়েছি। এই সবগুলো খুব ভালোভাবে এরকম মিক্সড করতে হবে। এবার হ্যাঁ, আপনি আপনার কোমল হাত বা আপনার শক্ত হাত, সেটা যেই হাতই হোক না কেন, খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্সড করবেন যাতে ব্যাপারটাতে একটা ভালোবাসা থাকে। তো যাই হোক, আমি আমার হাতে ইউজ করছি, দেখতে খারাপ দেখা গেল কিছু করার নেই। এবং প্রোটিন দিয়েছি 5 চামচ, তাও আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে। এটা নাইট্রোটেক ওয়ে গোল্ডের প্রোটিন, যার প্রতি স্কুপে 25 গ্রাম প্রোটিন। যারা প্রোটিন দিতে চান না, কোনো সমস্যা নেই, প্রোটিন ছাড়াও এটা হয়। কিন্তু প্রোটিন দিলে এটা গুণগত মান বেড়ে যায়। তারপর অল্প অল্প পানি দিব, অল্প অল্প মিক্সড করবো। এটা মিক্সিংটা এমন একটা মিক্সচার হবে যেটা সুন্দরভাবে আপনি কাটতে পারবেন, কিছুটা শক্ত হবে। তাই অল্প প্রোটিন অল্প পানি এটা আপনি দিয়ে মিক্সড করতে হবে। এটা করতে করতে হয়ে যাবে। যাই হোক, আমার হাফ প্যান্ট পরা এবং আমার ভাগ্নি পাশে আছে, এগুলো নিজ গুণে ক্ষমা করে দেবেন আমাকে। তো আমি সুন্দরভাবে এরকম একটা পাত্রে ঘিয়ের মধ্যে এটা বসিয়েছি, পুরো প্রোটিন বার এইভাবে বসিয়েছি এবং ফ্রিজে 1-2 ঘন্টা রেখে এই যে এভাবে কেটে নিব। হ্যাঁ, আপনার পাত্রের মধ্যে বাটার বা ঘি নিচে দিয়ে নেবেন, তাহলে কিন্তু সহজে উঠবে, নয়তো কিন্তু উঠতে চাইবে না, লেগে থাকবে। এই যে দেখেন পরিমাণটা আপনি স্কোয়ার আকার হোক বা কিউব আকার বা লম্বাটাই আপনার মতো করে নেবেন। আমি ছোট ছোট পিস করি। আমি সাধারণত মাঝে মাঝে রাতে খাবার পরে একটু ক্র্যাভিং হয়, তখন খাই। সকালবেলা আমি নাস্তা শেষেও খাই। মাঝে মাঝে জিমে 1-2 টুকরো নিয়ে যাই। হ্যাঁ, যে হোক, কারণ আমরা যখন একটু ব্যায়াম ট্যায়াম করি মাঝে মাঝে সুগারের ক্র্যাভিংস হয়। তো আপনি সেগুলো না খেয়ে প্রোটিন বারটা অন্তত খেলে আপনার ভালো লাগবে, পুষ্টিকর। এখানে আপনি ওটসের কার্বস পাবেন, প্রোটিনের প্রোটিন পাবেন, ফ্যাট আছে, ফাইবার আছে, হ্যাঁ, গুড ফ্যাট, সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্সড একটা দারুণ ফুড হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাইলে ট্রাই করতে